যে রাতের পর রাত যাদের পছন্দ মতন মেয়েদের বউদের নিয়ে তুলে যেত এবং হাজব্যান্ডকে বাধ্য করাতো রাতের পর রাত দীর্ঘ 13 বছর তাদের উপর যে নির্যাতন হয়েছে। তা এই যে নতুন সরকার নতুন প্রতিশ্রুতি দিয়ে এলো, যারা বলেছিল যে বদলা নয় বদল চাই, আর যারা বলেছিল মা মাটি মানুষ, যারা মানুষকে আমরা সুরক্ষা দেব, আজকে কিন্তু মা ধর্ষিত, মাটি রক্তাক্ত, মানুষ প্রতারিত। মানুষকে চাঁদে যাচ্ছে, আজকে চাঁদে সব কিছু পাঠানো হচ্ছে। সেই যুগে মানুষকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং যে পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হলো তাতে মনে হচ্ছে বরুণকে কোনো আততায়ী খুন করেছে। পুলিশ প্রশাসন একদম সত্যি পুরো চটি ছাড়া পুলিশ প্রশাসন, ধিক্কার জানাই এই প্রশাসনকে। এদের মানবিক দিকটা কবে আমি জানি না, মানুষের দিকে এদের কবে সেই উদয়টা হবে, মানবিক দিকটা উদয় হবে। আমরা আশা করছি সেই উদয়টাও হোক এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াক। খুব দুঃখের সঙ্গে যে ভদ্রমহিলা বললেন, দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে 500 টাকা থেকে 1000 টাকা করেছেন। দিদি কি তার ভাইদের খুশি করার জন্য, রাত্রে খুশি করার জন্য কি এটা কি আমাদের সেই এটা দিচ্ছেন, তার মজুরি দিচ্ছেন? ভাইদের খুশি করার জন্য 500 টাকা থেকে 1000 টাকা, এটা কি তার মজুরি? আমরা এই মজুরি চাই না, আমরা ধিক্কার জানাই। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা সাংসদ এবং আজকে মহিলা কমিশনের যারা রয়েছেন, সেই তারা থাকতে আজকে এরকম একটা ঘটনা ঘটছে। এগিয়ে বাংলা, সত্যি এগিয়ে বাংলা ধর্ষণে। দিদির যারা ভাইয়েরা রয়েছে, ভাইদের দ্বারা ধর্ষিত বাংলা এগিয়ে। বলছি, আপনাদের নিশ্চয়ই বরুণ বিশ্বাসকে মনে আছে, আপনারা ভুলে যাননি। এত সহজে ভোলার কথাও নয়। সেই শুটিয়াতে মহিলাদের উপর যেভাবে অত্যাচার হতো, তখন বর্তমান বিধায়ক ছিলেন এই জ্যোতিপ্রিয় মল্লিক। তার সেই মহিলাদের উপর অত্যাচার রুখতেই সেই বরুণ বিশ্বাসকে বলি হয়ে যেতে হয়েছিল। রীতিমতো তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন অসিত বিশ্বাস, কথা বলবো। দাদা, সন্দেশখালী যে অত্যাচার হয়েছে মহিলাদের উপর, দেখা যাচ্ছে আপনারাও ভাইকে হারিয়েছেন। এই শুটিয়ায় যেভাবে মহিলাদের উপর অত্যাচার হতো, তখন বর্তমান বিধায়ক ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। কি বলবেন? একটু টিভি খুললেই এখন যা দেখছি শুধু সন্দেশখালী। মানুষ কিন্তু পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তনের পরে যারা আজকে সরকারে এসছে তারাও কিন্তু বলেছিলেন যে আমরা পরিবর্তনের সাথে আমরা কিন্তু যেটা চাইছিলাম যে মানুষের মা মাটি মানুষের সরকার গড়ার, যে ওনাদের প্রথম দাবি ছিল যে নতুন সরকারের নতুন উদ্ভাবনা নিয়ে মানুষের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু মানুষ প্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু যেটা দেখছি আর দেখে যেটা মনে হচ্ছে, তো মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে দেবে। কালকে টিভিতে শুনছিলাম ওখানকার একদম প্রান্তিক মহিলা, চাষিরি ঘরের মিসেস, যারা ছেলে মেয়ে বউ, তারা যেভাবে বলছে সেটা মনে হচ্ছে গা শিউরে উঠছে। ভাবতে পারছি না যে আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, 13 বছরে বর্তমান সরকারের যারা পুলিশ প্রশাসনে আছেন তারা কি জানতে পারলেন না? আজকে যদি ইডি ওই শেখ শাহজাহানের বাড়িতে না যেতেন, এই ঘটনায় কিন্তু আজকে উন্মোচিত হতো না। এই বাংলার মানুষ কেন, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর লোক এই ঘটনা জানতে পারতেন না যে মহিলাদের উপরে কি অত্যাচার হয়েছে এবং কি অত্যাচার হচ্ছে। শুধু মহিলাদের উপরে, তাদের ভিটে বাড়ি, জমি, জলকর যা ছিল, যত শুনছি না তত মনে হচ্ছে মায়ের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমরা ভাবতে পারছি না। ঠিক একই রকমভাবে শুটিয়াতে বরুণ বিশ্বাস, এরকম তখনকার দিনে যদিও সিপিএম সরকার ছিল, কিন্তু তৎকালীন আমাদের ওখানকার বিধায়ক ছিলেন কিন্তু বর্তমান সরকারের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, টিএমসির। ওনার কিন্তু নেতৃত্বের প্রচুর অ্যান্টিসোশ্যাল। এলাকার লোক সবাই জানেন যে কাদের নিয়ে উনি ঘুরতেন এবং কাদের সহচারে উনি চলতেন এলাকায়। তো সেই জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে যেটা হয়েছিল, যেটা হতে চেয়েছিল, বরুণ কিন্তু সেটাকে অপরাধ থেকে যে সংগঠিত হতো, বরুণ কিন্তু সে অপরাধ থেকে বন্ধ করেছিল। কিন্তু জামানা যেহেতু সিপিএম জামানা ছিল, কিছু করতে পারেনি। কারণ এই বর্তমান সরকারের আমলে, বর্তমান সরকার পরিবর্তন হওয়ার পরেই বরুণকে কিন্তু সরিয়ে দিল, খুব পরিকল্পনা করে সরিয়ে দিল। এবং যে পরিকল্পনা করে সরিয়ে দেওয়া হলো তাতে মনে হচ্ছে বরুণকে কোনো আততায়ী খুন করেছে। ঠিক শুটিয়ার যে ঘটনা আমি দেখছি, শুটিয়ার ঘটনার 10 গুণ যে ঘটনা আজকে ঘটছে আমাদের সন্দেশখালীতে। দেখছেন, তিনি বলছেন শুটিয়ায় যে ঘটনা ঘটেছে, সেই শুটিয়ায় বরুণ বিশ্বাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই শুটিয়ার ঘটনায় যেভাবে মা বোনেদেরকে ধর্ষণ করা হতো রাতের বেলা, সেই বরুণ বিশ্বাস গার্ড হিসেবে থাকতো। তো সেই শুটিয়ার ঘটনাকেও সন্দেশখালীর ঘটনা 10 গুণ ছাপিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ঘটনার ভয়াবহতা কত? দাদা তো নিজেই বলছেন।
আমি সত্যিই বলছি। বলছি, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, এমনকি সাংসদ নুসরত জাহান মহিলা, তাতেও মহিলাদের উপরে এই বর্বরতা নেমে আসছে। আজকের সন্দেশখালীর সম্পর্কে যে বিবৃতি আমরা দেখলাম বিধানসভায় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা যে ওনার রিয়াকশানটা দেখলাম, এটা অনভিপ্রেত। এটা আশা করা যায় না একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে। উনি যেটা করেছেন সত্যি উনি একটা পলিটিক্যাল ইস্যু তুলে দিয়েছেন। উনি সব জায়গায় পলিটিক্যাল ইস্যু দেখেন, সব ব্যাপারেই উনি পলিটিক্স খোঁজেন। আজকে আমি পুলিশ প্রশাসনের কথা বলবো, আমার ছোট্ট একটা দাবি এই আপনাদের মিডিয়ার মাধ্যমে, যারা আজকে পুলিশের বিভিন্ন পদাধিকার বলে বসে আছেন বিভিন্ন জায়গায়, আমার যতটুকু জানা, আমার ক্ষুদ্র সমগ্র ক্ষুদ্র নলেজে যেটা জানি, যে পুলিশের কোনো পদে বসতে গেলে তাকে প্রথমে একটা শপথ নিতে হয়। তাদের সার্ভিস রুলে যেটা লেখা আছে, সেই শপথটা কী নিয়েছিলেন? তারা শপথটা নিয়েছিলেন কি জনগণের সেবা করবেন, না তারা কোনো পলিটিক্যাল পার্টির দাবিদারি করবেন? আজকে দেখছি পুলিশ প্রশাসন সম্পূর্ণ দাবিদারি করছে। তারা একটা পার্টির আন্ডারে, তারা পার্টির মদতে চলছে, এবং পার্টি যেটা বলছে। আজকে যদি ওই পুলিশ প্রশাসনের কোনো মা বোনদের প্রতি এরকম অত্যাচার হতো, তারা কি পুলিশ প্রশাসন বসে থাকতে পারতেন? ভাবুন, আজকে আপনাদের নীতিগত যে আদর্শটাকে আপনারা বার করে নিয়ে আসুন। আপনাদের ছেলে সন্তান, পিতা মাতা, বউ, আত্মীয়জন সব কিন্তু দেখছে পুলিশের ভূমিকা। হ্যাঁ বলছি, পুলিশে গিয়ে এখন যারা অত্যাচার, যারা বিক্ষোভের মুখে যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছিলো, যে সমস্ত মা বোনেদের, সেই পুলিশ গিয়ে তাদের বাড়িতে অত্যাচার করছে, তাদের বাড়িতে ভাঙচুর করছে, তাদের দরজা ভাঙছে, তাদেরকে অকথ্য ভাষায় মহিলাদেরকে গালাগালি করছে সেই পুলিশ গিয়ে। একদমই তাই। আমি দেখছিলাম যে গতকাল রাত 3টের সময় পুলিশ এবং কিছু টিএমসির গুন্ডা গিয়ে বাড়িতে বাড়িতে, যেটা আমি মিডিয়াতে দেখলাম, বাড়িতে গিয়ে মহিলাদের ডেকে তুলে তাদের আধার কার্ড চেক করা হচ্ছে, ভোটার কার্ড চেক করা হচ্ছে। কোন রাজ্যে আমরা বাস করছি? পুলিশ প্রশাসন একদম সত্যি পুরো চটিচাটা পুলিশ প্রশাসন। ধিক্কার জানাই এই প্রশাসনকে। এদের মানবিক দিকটা কবে আমি জানি না, মানুষের দিকে এদের কবে সেই উদয়টা হবে, মানবিক দিকটা উদয় হবে। আমরা আশা করছি সেই উদয়টাও হোক এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াক। আজকে যদি পুলিশ প্রশাসনের কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ক্ষেত্রে এই ঘটনা ঘটতো, তারা কি এটা কী মনে নিতেন, কীভাবে নিতেন? যারা অত্যাচার, সেইটাই বলছি, যারা আজকে প্রশাসন চালাচ্ছেন। আজকে আমি আর একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, আজকে যারা সরকারে আছেন, মুখ্যমন্ত্রী তো খুব আন্দোলন করে এসেছেন, উনি বলেন উনি আন্দোলনের নেত্রী, আন্দোলন উনি একমাত্র উনিই বোঝেন। আজকে যদি উনি বিরোধী নেত্রী থাকতেন এবং সরকারে যদি অন্য কেউ থাকতো, বিরোধী নেত্রী হিসেবে যদি এই ঘটনা ঘটতো, ওনার কী ভূমিকা উনি পালন করতেন? আজকে সন্দেশখালী থেকে উনি যেতেন না যদি বিরোধী নেত্রী থাকতেন? এরকম যদি ঘটনা ঘটতো, আজকে কিন্তু ওখানকার যিনি বিধায়িকা নুসরত জাহান, উনি কিন্তু আজকে কোনো সাংসদ, উনি কিন্তু আজকে কিন্তু ওখানে কোনো, উনি তো জাননি, বরং ওনার কোনো বিবৃতি পাওয়া যায়নি। এবং না জানারই তো কথা, উনি ফিল্মে থাকবেন না জনগণের কাছে থাকবেন? উনি তো থাকবেন, ওনারা তো সব 5 স্টারের হোটেলে থাকবেন। সাধারণ মানুষ যে ভাষায় কথা বলছে, 13 বছর ধরে আমরা অত্যাচারিত হয়েছি। ওই শিবু হাজরাকে যা 6 বছরের জন্য বহিষ্কার করেছে, ইতিপূর্বে আপনারা জানেন ঠিক একই রকমভাবে আরাবুলকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল 6 বছরের জন্য। কিন্তু 1.5 বছরকে 2 বছরের মাথায় তাই কিন্তু আবার দলে ঢুকানো হলো। আমার বক্তব্য হচ্ছে বহিষ্কার নয়, আইনগত দিকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন তার প্রতি এত ধর্ষণ, এত রাহাজানি, এত কিছু হয়েছে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, কটা মামলা হয়েছে, কেন সে অ্যারেস্ট হবে না? বহিষ্কার করে মানুষকে কিন্তু থামানো যাবে না। আজকে সন্দেশখালীতে যে সন্দেশের যে ছড়াছড়ি শুরু হয়ে গেছে, আমার মনে হয় এখনও যদি মাননীয় মুখ্যমন্ত্রী, স্বয়ং পুলিশ মন্ত্রী, উনি যদি এখনও ব্যবস্থা না দেন, আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ কিন্তু ফুঁসছেন। কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম শেখ শাহজাহানরা, এরকম তার সাকরের যারা উত্তম এবং যারা শিবু, এরা এরকম কিন্তু বসে আছে। মানুষ কিন্তু এটাই কিন্তু পথ দেখাচ্ছে আমার, যেটা মনে হয় সন্দেশখালীর এই নারীদের আমি সত্যি নমস্কার জানাই। এই কারণেই তারা প্রতিবাদ করতে শিখেছে, কিন্তু তার সঙ্গে ধিক্কার জানাই বর্তমান প্রশাসনে যারা রয়েছে, ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে, ধিক্কার জানাই পুলিশ প্রশাসনে যারা বসে আছেন, যারা চোখে কালো চশমা পরে বসে আছেন, যারা সত্যিটাকে সত্যি বলতে পারছেন না, সত্যিটাকে সত্যি দেখতে পাচ্ছেন না এবং কোনো ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসন কি করছেন? যারা সত্যিকারের অপরাধী তাদের আড়াল করে রেখে দিয়েছেন, সুন্দর করে গার্ড দিয়ে রেখে দিয়েছেন। আর যারা ভুক্তভোগী, যারা একদম প্রান্তিক এবং যাদের উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত, তাদের উপরে পুলিশ প্রশাসন আবার
তখন মিথ্যা মামলা এবং তাদের বাড়িতে গিয়ে রাত 3টের সময় গিয়ে তাদের ডেকে তুলে তাদের আই কার্ড চেক করানো হচ্ছে। আই কার্ড চেক করানোর নামে তাদের উপর আবার নৃশংস কিন্তু আবার তাদের প্রতি কিন্তু অত্যাচার করা হচ্ছে। জানি না কোন প্রশাসন এখানে চলছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে নাগরিক সমাজ এই সরকার আসার আগে জেগে উঠেছিলেন, পরিবর্তন চাই বলে জেগে উঠেছিলেন, সেই নাগরিক সমাজ কি দেখতে পাচ্ছেন না? আর বিগত 13 বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে কী হচ্ছে? ধর্ষণ, মোমবাতিকে ওনাদের ফুরিয়ে গেছে। যেভাবে ধর্ষণ, চাকরি চুরি, রাহাজানি, পশ্চিমবঙ্গ আজকে কোন দিকে গিয়ে আপনাদেরকে মোমবাতি ফুরিয়ে গেছে না? আপনারা যারা ওই সময় রাস্তায় নেমেছিলেন আপনাদের পেট ভরিয়ে দিয়েছে বর্তমান সরকার, বিভিন্ন পদাধিকার বলে বিভিন্ন দিক দিয়ে আপনাদের খুশি করে রেখেছেন। আপনাদের কি মিনিমাম সৌজন্যবোধটুকু, আপনাদের মানবিক দিকটা কি উন্মোচন হবে না? আজকে আপনারা কি সেই উন্মোচিত থেকে আসবেন না? সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন না? মানুষ আজকে ভুক্তভোগী। আমি আবেদন করব আপনারা আসুন, মোমবাতি আনতে হবে না। মোমবাতি কেনার যদি পয়সা না থাকে আপনারা সত্যির সঙ্গে আপনারা আসুন, সাধারণ প্রান্তিক মানুষের পাশে দাঁড়ান। মানুষ তার সুবিচার চাইছে, সত্যিকারে যারা দোষী তাদের শাস্তি হোক। এবং এই পশ্চিমবঙ্গের বুকে সত্যি যদি আবারও বলছি, ইডি যদি ওখানে হস্তক্ষেপ না করতেন, বর্তমান শাসক দলের যে প্রশাসন, যে পুলিশ, এরা কিন্তু 13 বছর এটাকে খুঁজে পাননি, এটা খুঁজে পাওয়ার চেষ্টা পর্যন্ত করেনি, উল্টে আড়াল করেছেন। এই রাতের পর রাত 13 বছর ধরে যে এই অত্যাচার চলেছে, পুলিশ প্রশাসনকে কিছুই জানতেন না? একরের পর একর যে বিঘের পর বিঘে জমিগুলো দখল হয়েছে, জলকর দখল হয়েছে এবং চাষিদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা কি লোকাল প্রশাসন কিছু জানতেন না? টোটালি প্রশাসনের মদতে, সরকারের মদতে এই কাজগুলো করেছেন। আজকে ইডি আসার পরে যখন সত্যটা উদ্ঘাটিত হলো, আজকে যখন তার একটা সমন জারি হয়েছে এবং তাকে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, মানুষ কিন্তু সেখান থেকে আস্তে আস্তে তাদের যে ক্ষোভের দানা বেঁধে আজকে সংগঠিত হতে শুরু করেছে এবং সংগঠিত হয়ে কিন্তু আন্দোলন শুরু করেছে। এবং এখনও অবধি মুখ্যমন্ত্রী এবং মাননীয় পুলিশ মন্ত্রী যারা সত্যিকারের অপরাধ করেছেন, বহিষ্কার নয়, তাদের আইনগত দিক দিয়ে যা ব্যবস্থা নেওয়ার সেটা যদি না নেন, আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গকে সন্দেশখালী রাস্তা দেখাবেন। বিভিন্ন কোনায় কোনায় তারাই কিন্তু সোচ্চার হবেন প্রতিবাদের বিরুদ্ধে।